হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে শুরু করছে আজকের পাঠ। আজকে আমরা জানব নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্রের মর্তলীলা সংবরণের কথা এবং শচীদেবী নিমাইকে পণ্ডিত গঙ্গাদাস ভট্টাচার্যের হস্তে যে অর্পণ করেন নিমাইয়ের পাঠ ইত্যাদি এই সমস্ত কথাই আজকে আমরা জানব। তো নিমাইয়ের বয়ক্রম তখন আন্দাজ 11 বছর, শচী মায়ের বয়স আন্দাজ 55 বছর। সুতরাং জগন্নাথ তখন বৃদ্ধ। এই সময় তার জ্বর উপস্থিত হলো। জ্বর দেখে সকলে ভয় পেলেন। শেষে জগন্নাথের অন্তিমকাল উপস্থিত। শচী ক্রন্দন করবার উপক্রম করলেন। তখন নিমাই প্রবোধ দিয়ে বলল যে রোদন পরে হবে, এখন পিতার অন্তিমের শুভ দেখতে হবে। এই বলে খাটের ওপর করে মাতা পুত্রে শায়িত জগন্নাথকে নিয়ে হরিধ্বনি করতে করতে সুরধনী তীরে গমন করলেন। বন্ধুবান্ধব সঙ্গে চললেও পিতাকে বহন করবার ভার নিমাই কাউকে দিলেন না। স্বয়ং ও তার জননী তাকে নিয়ে গেলেন। জগন্নাথের শেষ মুহূর্ত উপস্থিত হলো। তখন নিমাই ধৈর্য হারালো ও পিতার দুটি চরণ হৃদয়ে ধরে রোদন করতে করতে বলতে লাগলো, বাবা, আজ অবধি আমার বাবা বলা ফুরালো। তুমি আমাকে কার হাতে সঁপে দিয়ে যাও? কি আমাকে যত্ন করে পড়াবে? তখন জগন্নাথ একটু সজীব হয়ে নিমাইকে বুকের ওপর নিলেন ও বললেন, নিমাই, আমার মনের সকল স্বাদ পূরল না। তোমাকে আমি রঘুনাথের হাতে সঁপে গেলাম। বাপ, তুমি আমাকে ভুলো না। এই বলে জগন্নাথ আর কথা বললেন না। তখন জগন্নাথ মিশ্র আদনাবি গঙ্গা জলে রঘুনাথের নাম অস্পষ্ট স্বরে জপতে জপতে মর্তলীলা সংবরণ করলেন। শচী 12 বর্ষীয় পিতৃহীন বালকটিকে নিয়ে নিজেকে এরূপ সহায়হীনা ভাবতে লাগলেন যে প্রতিশোকের নিমিত্ত ভালো করে ক্রন্দনও করতে পারলেন না। বিশেষত অনেক ঘটনা দেখে বুঝেছিলেন যে নিমাইয়ের অন্তর ভালোবাসায় পূর্ণ। তিনি কাঁদলে পুত্রের পিতৃশোক উথলে উঠবে এবং নিমাই অন্তরে ভয় পাবে। শচী মনে সংকল্প করলেন যে নিমাই যে পিতৃহীন, কাঙাল ও সহায়শূন্য হয়েছে তা তাকে সাধ্যমতো জানতে দেবেন না। এই সকল ভেবে চিন্তা করে শচী প্রতিশোক সহ্য করে একান্ত মনে কেবল পুত্রের সেবা করতে লাগলেন। সংসারের ব্যয় অতি অল্পই ছিল, এক প্রকারে চলে যেত। তবে তিনি স্ত্রীলোক, সহায়হীনা, পুত্রটিকে কীরূপে পড়াবেন তাই ভাবতে লাগলেন। অনেক ভেবে চিনতে আত্মীয়গণের সাথে পরামর্শ করে পুত্রটিকে গঙ্গাদাস পণ্ডিতের বাড়ি নিয়ে গেলেন। গঙ্গাদাস ভট্টাচার্য ব্যাকরণে অদ্বিতীয় ছিলেন এবং তার স্বভাব অতি নির্মল। বাড়ির অভ্যন্তরে গিয়ে তাকে ডাকিয়ে অন্তরাল হতে ক্রন্দন করতে করতে শচী বললেন, আমি এই পিতৃহীন বালকটিকে তোমার হস্তে সমর্পণ করলাম। তুমি কৃপা করে একে নিজের পুত্র ভেবে বিদ্যাভ্যাস করিয়ে যশ ও ধর্ম উপার্জন করো। অন্যান্য ছাত্রকে পড়ালে তোমার যে যশ ও ধর্ম হয়, নিমাইকে পড়ালে তা অপেক্ষা অধিক হবে, কারণ এ বালক পিতৃহীন, অসহায়। এই বলে শচী নিমাইয়ের হাত ধরে গঙ্গাদাসকে দিলেন। গঙ্গাদাস বললেন, নিমাইয়ের মতো শিষ্য বহু ভাগ্যে মেলে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি যথাসাধ্য একে পড়াবো। আর এর পিতা নেই বলে এর পড়ার কোনো কিছু ব্যাঘাত হবে না। তখন নিমাই গুরুর চরণে প্রণাম করলেন আর গঙ্গাদাস আশীর্বাদ করলেন, তোমার বিদ্যা লাভ হোক। এখন হতে নিমাই নিয়ম মতো গঙ্গাদাসের টোলে পাঠাভ্যাস করতে লাগলেন। নিমাইয়ের বুদ্ধি অমানুষিক, পাঠ দেওয়ামাত্রই বুঝতে পারেন। নিমাই তখন এরূপ মনোযোগের সাথে পড়তে লাগলেন যে অতি অল্পকাল মধ্যে টোলের সর্বপ্রধান স্থান অধিকার করলেন। নিমাইয়ের বয়ক্রম তখন 14 বর্ষের অধিক হবে না, কিন্তু গঙ্গাদাসের টোলে 30-32 বৎসর বয়সের ছাত্র পাঠ করতেন। অলঙ্কারে অদ্বিতীয় কমলাকান্ত ও তন্ত্র সারকর্তা কৃষ্ণানন্দ পড়তেন এবং সেই টোলে মুরারিগুপ্ত পড়তেন।
নিমাই তাদের সাথে তর্ক করতে যান। তারা শিশুজ্ঞানে নিমাইয়ের সাথে তর্ক করতে চান না, কিন্তু নিমাই ছাড়েন না। ক্রমে মুরারির সাথে তর্কযুদ্ধ বেঁধে গেল। মুরারি পরাস্ত হলেন। তখন নিমাই ঈষৎ হেসে তার গায়ে হাত দিলেন, আর সেই সময় এই মুরারির দেহ আপাদমস্তক আনন্দে পুলকিত হয়ে উঠল। মুরারি এতে বিস্মিত হলেন। তখন বালককালে নিমাইয়ের সাথে তার যে কাণ্ড হয় তা তার মনে পড়ল। সে অদ্ভুত ঘটনা তিনি সময়ে ভুলে গিয়েছিলেন। এখন সে কথাটি মনে হওয়ায় নিমাইয়ের মুখপানে চাইলেন। দেখেন যে চন্দ্রের ন্যায় বদনে কমল দলের ন্যায় দুটি চক্ষু রসে টলটল করছে। তখন ভাবছেন, এ কি মানুষ? প্রাতঃকালে চতুষ্পাটিতে পাঠ করেন। ভোজনান্তে নিমাই আবার পুস্তক নিয়ে বসেন। বিকালে সুরধ্বনি তীরে বহু পণ্ডিতের সাথে দেখাশোনা হয়, সেখানেও শাস্ত্রালাপ করেন। যখন গঙ্গায় স্নান করতে যান তখন সকল টোলের পড়ুয়ার সাথে দেখা সাক্ষাৎ হয়, তাদের সাথে শাস্ত্রযুদ্ধ করেন। এক ঘাটে ক্ষণিক যুদ্ধ করে অন্য ঘাটে সন্তরণ দিয়ে যান। কোনো দিন বা এই যুদ্ধ করবার নিমিত্ত গঙ্গা পার হয়ে কুলিয়ার ঘাটে উপস্থিত হন। পথে কারো সাথে দেখা হলে তার সাথেও শাস্ত্রালাপ করেন, কিন্তু নিমাই সকল পড়ুয়ার সাথে সমান ব্যবহার করতেন না। যারা বৈষ্ণব তাদের ওপর যেন একটু অধিক আক্রোশ। বৈষ্ণব পেলে তার পিতার বয়সের লোক হলেও তাকে ছাড়েন না। আশ্চর্য এই, ছেলেবেলায় নিমাইয়ের সাথে যার যত বিবাদ হয়েছিল, পরে তার সাথে তার তত প্রণয় হয়। কমলাকান্ত, কৃষ্ণানন্দ, মুরারি ও নিমাই একত্রে পড়েন। কলহ প্রায় মুরারির সাথে হতো, কিন্তু কৃষ্ণানন্দের সাথে হতো না। অতি অল্প বয়সে ঘরে বসে বসে নিমাই একখানি ব্যাকরণের টিপ্পনী করেছিলেন। তখন ক্রমে ক্রমে সমাজে আদৃত হচ্ছিল। নবদ্বীপে কোনো গ্রন্থ চালানো অতি কঠিন ব্যাপার, কিন্তু নিমাইয়ের টিপ্পনী নবদ্বীপে প্রচার হয়ে ক্রমে ক্রমে অন্য সমাজে প্রবেশ করল। ব্যাকরণের পাঠ সমাপ্ত হলে নিমাইয়ের ন্যায়শাস্ত্র পড়বার ইচ্ছে হলো। তখন তিনি গিয়ে বাসুদেব সার্বভৌমের টোলে প্রবেশ করলেন।